হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বাটার কুকিজের রেসিপি। তো কোথাও যাবে না, সঙ্গে থাকবেন। বাটার কুকিজের রেসিপি দেখার জন্য প্রথমে আমি 40 গ্রাম পরিমাণ নিয়ে নিচ্ছি চিনিটা আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে দিয়েছি। আর তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে 80 গ্রাম পরিমাণে ময়দা। যতটুকু চিনি নেবেন তার ডাবল ময়দা নিয়ে নেবেন। ময়দা নেওয়া হয়ে গেলে তারপর আমি স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর 15 গ্রাম পরিমাণে আমি এই জায়গায় গুঁড়ো দুধ অ্যাড করেছি। আপনি চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। তারপর আমি এর যেহেতু বাটার কুকিজ তৈরি করব, তাই আমি বাটার দিয়ে দিচ্ছি এখানে 20 গ্রাম পরিমাণ। আর তেল দিয়ে দেবো প্রায় 20 গ্রাম পরিমাণ। এই হচ্ছে 40 গ্রাম পরিমাণ তেল লাগবে। এই জায়গায় হচ্ছে আমি বাটারটা দিয়ে প্রথমে মিক্স করে নেব। তারপর হচ্ছে 20 গ্রাম পরিমাণ তেল দিয়ে তারপর হচ্ছে যে এটা আমি ভালোভাবে ময়ান করে নেব। ভালোভাবে ময়ান করে হয়ে গেলে আমি একটু হাতে নিয়ে দেখব যে এটা হচ্ছে ডো করার পর ফেটে যাচ্ছে কিনা। যদি ফেটে যায় তাহলে আমি আরেকটু ময়ান করে নেব। আর প্রতিটা বাটার কুকিজ একই মাপে হওয়ার জন্য এখানে আমি 2টা স্পুন নিয়েছি। আমি পরে স্পুন দিয়ে তৈরি করব আর ছোটোটা রেখে দেব। আর এই জায়গায় হচ্ছে আমি সবটুকু ব্যাটার নেইনি, বাদ বাকি কতটুকু ব্যাটার রেখে দিয়েছি যে আমি অন্য কুকি কাটা দিয়ে রেডি করবো। আর এদিকে আমি তোমার সাথে এটা শেয়ার করছি কিভাবে রাউন্ড দিতে হয়। এই কুকিজগুলো আমি রাউন্ড শেপের কিছু করব আর কিছু হচ্ছে যে কুকি কাটার দিয়ে রেডি করব। চলো, তোমরা কোথাও যাবে না, সঙ্গে থাকবে। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবার পাশে থেকে বেল আইকনতে ক্লিক করবে। তোমরা চাইলে শুধু বাটার দিয়ে করতে পারো, তেল ইউজ নাও করতে পারো। আমার কাছে কেকের অর্ডার ছিল কিছু বাটার কেক, তার জন্য হচ্ছে যে আমার বাটার লাগবে। তাই অল্প পরিমাণে হচ্ছে যে আমি এই জায়গায় যে বাটারটা 20 গ্রাম দিয়েছি আর 20 গ্রাম তেল দিয়েছি। এখানে একটা স্কোয়ার মোল্ড নিয়ে নিচ্ছি, তার কাছে একটু হচ্ছে বাটার দিয়ে আমি মোল্ডটা পুরোটা তেল দিয়ে ব্রাশ করিয়ে নিয়েছি বাটার দিয়ে। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কুকিজগুলো, আর বাদ বাকি কুকিজগুলো আমি এদিকে আবার নিয়ে চলে এসেছি। আর এগুলো আমি একটু হাতে তাপিয়ে নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে এক সমানভাবে দিতে হবে, বেলনি দিয়ে বেললে হবে না। এটা হচ্ছে হাত দিয়ে বা প্লেট নাইফ দিয়ে আপনি সমান করতে পারেন। আমি দুইভাবে আপনার দেখাচ্ছি, আপনি যেভাবে করতে পারেন। এই জায়গায় কিছু বাটার কুকিজের কাটিং দেওয়ার জন্য আমি এই জায়গায় হচ্ছে কাটার দেখাচ্ছি তো আপনাদের। কুকি কাটার, এই কুকি কাটার দিয়ে আমি প্রত্যেকটা কাটিং করে নেব। আমি এখানে বড়গুলো ইউজ করবো না, ছোটোগুলো ইউজ করবো, তাই আপনাদের সেটাই দেখাচ্ছি। আমি 3 ধরনের 3টা করে দেখাচ্ছি যে কোন সাইড দিয়ে করলে ভালো হবে। যেহেতু এটা শুধু তেল দিয়ে মতেছি, তার জন্য একটু বেশি জোড়াজুড়ি করে মিলতে গেলে ফেটে যায়। তার জন্য আমি মাপ মতন যাতে সুন্দরভাবে কাটা যায় সেইভাবে আমি করছিলাম। এখানে হার্ট শেপে করে নিয়েছি, স্টার শেপে করে নিয়েছি। আর এখন আমি এই ফ্লাওয়ার শেপেটা করে নেওয়ার পর আমার এগুলো কতটা সুন্দর হয়েছে দেখেন। কাটিংটা কতটুকু মোটা দিয়েছি সেটা দেখতে পাচ্ছেন, যে তেমন বেশি পাতলা করে না আবার মোটাও করে না। এটা আমি চুলায় বেক করব, তার জন্য আমি চলে যাব চুলায়। আর এখানে আমার কিছু কেকের অর্ডার ছিল, তাই এই জায়গায় কাজ করতেছিলাম। তার ভিনেগার আবিজাবি দেখা যাচ্ছে, সমস্যা নেই। এগুলো যেহেতু আমি একই টেবিলে কাজ করি, পরপর ভিডিওগুলো দিচ্ছি, তার জন্য এইগুলো বারবার গুছাতে সমস্যা হয়। এই জায়গায় রেখেই কাজ করছি। আর হচ্ছে যে জায়গায় আমি আমার কতটুকু পরিমাণে মানে ফুলেছে বিস্কিটটা, কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে, দেখে বুঝে নিচ্ছেন কুকিজগুলো সুন্দর হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, যে আপনি দেখে বুঝবেন আমি কতটুকু পুরুত্ব রেখেছিলাম। আর এই পুরোটা বরট হয়ে গেছে, যে কুকিজটা ফুলে একটার সাথে একটা লেগে গেছে। তো দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখলাম যে মিষ্টি পরিমাণ সব ঠিক আছে কিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মিষ্টি পরিমাণ খুবই ঠিক আছে। তারপর পরবর্তী স্টেপে চলে যাব। আমি আপনাদের একটু মুখ দিয়ে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে, যেভাবে আলতোভাবে ধরলে কীভাবে ভেঙে যাচ্ছে এটা দেখাচ্ছি। আর দেখেন আমি যেন কীরকম করছি, যেহেতু বিস্কিটটা প্রপারলি হয়েছে। আর আমার বিস্কিটটা হতে টাইম লেগেছে 15 থেকে 20 মিনিট। যেহেতু আমি ওভেনও করতাম 15 মিনিট হয়ে যেত, আর চুলাই করলে 5-10 মিনিটও টাইম লাগতেই পারে। তার জন্য নিচে তার কালার এসেছে, উপরে কালার এসে নেই। আর যে বাটার কুকিজগুলো যে
মোল্ড করেছিলাম সেই চুলায় দিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি আর কুকি কাটা দিয়ে যেগুলো কেটেছিলাম। আর কারেন্ট চলে যাওয়ার কারণে ভালোভাবে ভিডিও করতে পারি না, ওইগুলোই করেছি। পরের দিন দুপুরে আমি এই ভিডিওটা করে নিয়েছি, আমি যেহেতু রাত্রেবেলা ভিডিও করছিলাম। আর দেখো আমার এই কুকিজগুলো কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর কতটা ক্রিসপি আর খেতে অসম্ভব টেস্ট। তোমরা যেভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে তোমরা বাটার জায়গায় তেল ইউজ করতে পারো, তাহলে অনেক সুন্দর হবে।